আমরা বাড়িতে সবাই কিন্তু গুড়ের পায়েস তৈরি করে থাকি, কিন্তু এরকম ঘি দিয়ে খেজুরের গুড়ের যদি পায়েস তৈরি করা যায় তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি ঘি দিয়ে তৈরি খেজুরের গুড়ের পায়েস। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুধ 1 লিটার মতো, সেটাকে আমি জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, সেটাকে কিন্তু একবারই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। বেশি ধোয়া যাবে না, আর না ধুলেও চলবে। ওর মধ্যে আমি ঘি অ্যাড করলাম। ঘি দিয়ে এই চালটাকে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, যতক্ষণ দুধ ফুটছে ততটা সময় রেখে দিলেই হবে। এইদিকে আমি দুধটাকে খুব ভালো মতো জাল দিয়ে নেব। অনেকক্ষণ ধরে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ তুলে রেখে দিচ্ছি। এই দুধটা আমি পরে কাজে লাগাবো। আমার দুধটাও খুব ভালো মতো ফুটে গেছে। এই সময় আমি চালটা দিয়ে দেবো, যেটা আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। চালটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে দলা দলা মতো হয়ে যেতে পারে চালটা। ওর জন্য অনেকটা সময় একটু নেড়ে দিতে হবে। খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে কোনো চালের সাথে কোনো চাল না লেগে থাকে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। একটুখানি নুন দিতে হয়, যে কোনো আপনি মিষ্টি জিনিস রান্না করলেই তার মধ্যে একটুখানি যদি নুন দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ খুবই ভালো আসে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আমি তার মধ্যে নিয়ে নিয়েছি কিশমিশ। আপনারা কাজু কিশমিশ দুটোই দিতে পারেন, আমি দিয়েছি কিশমিশ। কিশমিশের মধ্যেও কিছুটা পরিমাণ ঘি আমি এখানে মাখিয়ে রেখে দিলাম। এবার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুটা সময়। এবার আমি 300 গ্রাম মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি। চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মাঝে মধ্যে এসে এসে একটুখানি নাড়া দিয়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চলে সবার প্রথম যেন আপনার কাছেই পৌঁছায়। এইভাবে 15 মিনিটের মতো নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে গেছে। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিচ্ছি, আর সঙ্গে যে কিশমিশের মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই কিশমিশটাও অ্যাড করছি। তখন যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু জল জলে ভাব একটা থাকবে না। অনেক সময় পায়েস করলে পাঞ্ছা পাঞ্ছা ভাব আসে, কিন্তু এরকম যদি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে ফুল ফ্লেমে যদি একটু নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে কিন্তু পাঞ্ছাটা আসবে না, খুবই সুন্দর হবে। আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আমার পায়েস মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খুবই সহজেই এই রকম ঘি দিয়ে খেজুরের গুড়ের পায়েস তৈরি করা যায়। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এরকম পাতলা মতোই নামাতে হবে, এটাই কিন্তু পরে ঘন হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ টেস্টি হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।